সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আমরা ভালো আছি। তো ঘুম থেকে উঠছি আজকে হলো 9টার সময়, এখন 9টা বাজে। এখানে শুয়েছি আমি আমি মাম্মাম, ছোট দিদা আর সোলাঙ্কি, আমরা চারজন এখানে শুয়েছিলাম। আর ওইখানে ছিল মা, কুট্টু আর মাসি, ওরা তিনজন ওইখানে ছিল। তো এই যে অনেক বড় না বিছানাটা, কোনো অসুবিধা হয় না। আর এই ঘরটাতে না অনেক গরম, মানে নিচে মেঝের মধ্যে একটু হাঁটাহাঁটি করলে একটু ঠান্ডা লাগে, তাছাড়া কিন্তু কোনো হাওয়া টাওয়া আসে না। আমাদের যেমন টিনের ঘরে একটু হলেও কিন্তু হাওয়া আসে। তো এইটাই, উঠে বিছানাটা গুছিয়ে নিলাম। যেহেতু আমরাই শুয়েছি, গোছাতে তো হবেই না। মাসি তো সেরকম করে কাজ করতে দেয় না, আমি না জোর করে 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 আমার ভাল লাগে। আমি বলি যে আমার ভিডিও শ্যুট করতে হবে, একটু কাজ করে, ওই জন্যই কাজ করা হয়, তাছাড়া আর কোনো ব্যাপার, তাছাড়া কোনো ব্যাপার না। মাসি বলে তুই কাজ করে মানুষকে দেখাবি, মানুষ বলবে যে হ্যাঁ তোর মাসি কাজে লাগিয়ে দিয়েছে। আমি বলি সেরকম কোনো ব্যাপার না, আমিই কাজ করি, মানে দেখো ব্লগিং মানে তো কাজকর্ম, আর সে ছাড়া আর কি দেখাবো বলো। তাই একটু টুকটাক করে করি, সেরকম তো কাজ নেই দেখোই। তো জানলাটা খুলে দিলাম, জানলাটা খুলে দেওয়ার পরে খুব সুন্দর, মানে এখানে দাঁড়িয়ে থেকে না অনেক মানে সময়টা কেটে যায়। লোকজন দেখা, সবসময় লোকজন চলাফেরা করে, একটা যদি চেয়ার নিয়ে বসা যায় খুব সুন্দর লাগবে। তো আমার ভিডিও করা দেখে এদিকে দিদা মাসি দেখতেছিল আমাকে, যে ভিডিও করছে কি কি করছে ওইটাই। তো এই যে কুট্টু উঠে মোবাইল দেখছে, মোবাইল ঘাটাঘাটি শুরু করে দিয়েছে। মানে সারা দিন ওকে মোবাইল লাগে, মোবাইলটা মনে হয় ওর প্রিয়। আর মোবাইলের এমন কিছু নাই যে জানে না, সব জানে, সব মানে পাকা একটা বুড়া, কি বলি। তো এদিকে মাও চলে আসলো, মানে সবাই দেখবে এখন ভিডিও করা। আর ভিডিও কত করে দিচ্ছে? আছে আপনার 140 টাকার মতো হয়, 30-15 টাকা 140 টাকা। আচ্ছা, আমি তো এই ঘরেও দিই, উঠে সিঁড়ি দিই, আপনাদেরটা এখানেই দিয়ে দেবো। যদি জানলা খোলা না থাকে, দোকানে দিয়ে। কি নাম বলি? আমার নন্দিতা। নন্দিতা। দেখা দেখি শোনাই, হাই করে দাও। হাই কর না, আমি করছি তো, কি করবো? একদম ভালো লাগে না। হাই। এই সময় দরকার ছিল না মোবাইলটা। এইখানে এখন শাক বেচা হবে। এখানে অনেকগুলো শাক নিয়ে আসা হয়েছে, সেই শাকগুলো এখন বাছা হবে। তো এই যেখানে হলো বেতো শাক এটা, তারপরে আজকে হবে রান্না প্যালকা। তো তার জন্য কিন্তু শোললুক লাগে, মানে ধনে পাতার মতনই ওই জিনিসটা। ওইটা হলো ছ্যাঁকা খেলে ওর মধ্যে দিলে টেস্টটা বেড়ে যায়, যেমন ধনে পাতা দিলে আমরা সবজির মধ্যে টেস্টটা বেড়ে যায়, সেরকম হলো ওইটাও। তো এখানে জায়গা যেহেতু নিয়ে নিচের মধ্যে, আর ঘরের মধ্যে মাথাটা আঁচড়ানো হয় তো চুল টুল পড়তে পারে, ওই জন্য একটা বিছনার মধ্যে বস্তায় বিছিয়ে সুন্দর করে শাকগুলো বাছতেছি। আর হ্যাঁ, ছাদে গেলে হতো, ছাদের মধ্যে বসে রৌদ্রের মধ্যে করতে পারতাম, কিন্তু এতগুলো লোককে ছাদে যাওয়া যাবে বলো? আর যার দুষ্টু কুট্টু, ওই জন্য আর যাওয়া হলো না। এখানে বসে বসে সবাই শাক বাছবো। তো শাক রান্না হবে, তারপরে রান্না হবে হল প্যালকা, বললামই। তো দেখো এখানে মাসি খুব সুন্দর করে সবজি কেটে নিয়েছে, ফুলকপি, গাজর, বিনস, পেঁয়াজ, মটরশুঁটি, সিম, আলু, বেগুন, অনেক রকমের সবজি কেটে নিয়েছে। 100 টাকা নেবেন। আগের দিন 100 টাকা দিচ্ছি, 100 টাকা আজকে। কি হচ্ছে? মাছ নাই? সেদিন বল, এই যে শোনো, সেদিন বললে কাঁকড়া আসবে, কাঁকড়া পর দেখা হবে। কাঁকড়া সেদিন আনছং, আনিয়ে কি করং? কং বলে শালার কাছে কাকি যেছে কাঁকড়া। আর এখানে দেখো আমাকে মাসি মানে খুব ধাওয়া দিচ্ছিল যে তুই দেখ কেমন শুকিয়ে কি হয়ে গেছিস, একদম মানে বুড়ি মানুষের মতন দেখা যায়, হেন তেন সেই ধাওয়া দিচ্ছিল। কি বলি, এখন একটু নাকি শুকাইছি আমি আগের থেকে, সবাই সেটা বলে, যে আমাকে দেখে না কেন বলে যে অনেকটা শুকিয়ে গেছি আগের থেকে। তো আমি তো নিজে অত বুঝি না, তবু একটু হলেও টের পাই যে আমি আগের থেকে একটুখানি শুকিয়েছি। আগে যখন ভিডিওগুলো দেখি বা দেখলে বুঝতে পারি, বা ফটো দেখলে বুঝতে পারি যে এখনকার ভিডিও ফটো আর আগেকার। তো এখানে দেখো ম্যাগি করে দিল ওদেরকে, আমরা চাও খেয়ে নিয়েছি তার আগে। তো ম্যাগি হলো, ওইদিকে মাম্মাম সোলাঙ্কি ওই ঘরে, আর কুট্টু বসে বসে এই ঘরে খাচ্ছে। ও ম্যাগি খেতে ভীষণ ভালোবাসে,
কালকে রান্না হয়েছে একটু বেশি করে, তো ওই জন্য মাসি বললো যে ঠিক আছে ভাতগুলো ভাজা করে দেই, এত সুন্দর করে মানে খুব সুন্দর করে ভাত ভাজা করে। তাই আমি বললাম ঠিক আছে কর তাহলে। তো এখানে এগুলো দিয়ে হলে ভাত ভাজা করবে, মটরশুঁটি, বিনস, ফুলকপি, গাজর সব কিছু দিয়ে, মানে ফ্রাইড রাইস যেভাবে রান্না করে সেভাবেই রান্না করলো। মানে ভালো হয়েছে খেতে। ভাত ভাজা যে এতটা টেস্টি হয় আমি জানি না, আমি তো নর্মালি একটু ভাজি ব্যাস, এত সুন্দর করে ভাজি না সময় নিয়ে। তারপরে এগুলাই খাবো সবাই। আর সোলাঙ্কি দেখো এদিকে পড়াশুনো করছিল, ও তো সবসময় ব্যস্ত থাকে, পড়াশুনো নিয়েই থাকে, ও সময় দিতেই পারে না কাউকে, নিজের জন্যই সময় পায় না যে একটু সাজবে গুজবে। আর এমনিতে ও পছন্দ করে না, সবসময় পড়াশুনোই করে। তো আর তারপরে দেখো এদিকে বাজার থেকে মাছ টাছ নিয়ে আসলো দিদা, দিতে গেছিলো। তো জামা কাপড় এখানে কয়েকটা ছিল, মাসি কেচে দিল, মাসি কেচে দিয়ে রাখছে। তো আমি বললাম যে ঠিক আছে কেচে দিলি ভালো কথা, এখন আমাকে দে, এগুলো আমি গিয়ে ছাদে মেলে দিয়ে আসি। তো বলতে বাদ দে করতে হয় না। আমি বলি না না যাই গিয়ে আমি মেলে দেবো, একটুখানি ভিডিও শ্যুট করি। তো আর গামলাটা ভারী হয়ে গেছে তো একটুখানি, তো ছাদের মধ্যে দিতে হবে, নিচে তো আর জায়গা নেই। আর কাপড় শুকাতে দিতে দিতে কি কাণ্ড হয়েছে তোমরা দেখবে এখন কিছুক্ষণের মধ্যেই। আর ছাদটা না মানে একদিকে রৌদ্র পায় একদিকে পায় না, ওইদিকে আবার মানে টিন দিয়ে ঘেরানো আছে, তো ওইদিকে রৌদ্র পায় না এইদিকে পায়। তো এখানে এতগুলো কাপড় কোথায় কোথায় শুকাতে দেবো চিন্তায় পড়ে গেছি। তো হাতটা প্রথমে ধুয়ে নিলাম একটুখানি, ওই গামলাটা নিয়ে আসলাম, তো ওই জন্য একটার মধ্যে জল দেখি আছে একটার মধ্যে নেই। তো শুকাতে দিয়েছি এইদিকে, এই যে টারটাতে শুকাতে দিলাম না, এই মানে চাদরটা ভারী হয়ে গেছে আর টারটা হয়ে গেছিলো একটু হালকা। মানে আমার নাইটি একটা চাদর জামা দিয়েছে বাস, ওই দিতে গিয়ে একদম পুরো ছিঁড়ে মানে টারটা ছিঁড়ে গিয়ে পড়ে গেল জামা কাপড়গুলো মাটিতে, এইরকম হয়েছে। তো এইদিকে টারটা ভালো আছে তো দেখে শুনে দিচ্ছে, এই দেখো পড়ে আছে। তো এগুলো আবার একটুখানি কেচে শুকাতে দিতে হবে, জল দেখলাম ওখানে আছে, ওখানেই কেচে দিব। আর ভালো লাগছে অনেক দিন পর এরকম শহরের আবহাওয়া, মানে গ্রাম তো আমরা থাকি, গ্রামটা তো ভালোই, কিন্তু শহরেও ভালো লাগে। আমার অভ্যেস মানে যেমন মাসির বাড়ির পাশেই রাস্তা, সবসময় গাড়ি ঘোড়া যাওয়া আসা করে, আমার সেরকম একটা অসুবিধা হয় না যে অসুবিধা লাগছে। আমার এসে একদিনই মনটা বসে গেছে এখানে। তো এই যে এখানে একটুখানি কেচে দিয়ে শুকাতে দিব, নিচে নিয়ে যাব। মাসিকে ডাকলাম, তো মামাকে বললাম যে ডেকে নিয়ে আসো, বললো যে কাপড়গুলো বাড়িতে নিয়ে যেতে। আমি বললাম না এখানেই ধুয়ে শুকাতে দিয়ে দিই, আবার বাড়ি নিয়ে যাব, মানে নিচে নিয়ে যাব আবার উপরে আসবো, ওই জন্য। আর উপরতলায় থাকে মালিক, যারা মালিক বাড়ির, তো ওনারা থাকেন উপরে, আর নিচে থাকে হলো মাসিরা। তো এই যে মাসিও আসলো বললাম না। আর আমিও স্নান করে নিয়েছি, আমাকে খেতেই ডাকছিল, খেতে ডাকলো, ও বলছে আয় আয় আয়, আমাকে না ছেড়ে ছেড়ে খাচ্ছে না, যে আয় সবাই মিলে একসঙ্গে খাই। আমি বললাম খেয়ে নাও তোমরা, তো আমার জন্যই ওরা ওয়েট করছিল। তো চলো যাই, যাওয়ার পরে খেয়ে নিই। আমি তো স্নান করেছি বললামই, স্নান করছি, মাথাটা ভেজাইনি, বাড়িতে হলে তো ভেজাতামই, কিন্তু এখানে ভেজাইনি। আমরা বাড়ি এখানে আসাতে জামা কাপড় একদম ঢিপ লেগে গেছে। মানে আমাদেরই তো ঠান্ডার সময় বুঝতে পারো, আমাদের দুজনের মা আর মেয়ের, তার সাথে আমার মা রয়েছে, একদম সব জামা কাপড়ে একদম উলট পালট, আর মানে এক জায়গায় জড়ো হয়ে গেছে। তো ভাবলাম একটুখানি গুছিয়ে দিই কেমন লাগতেছে দেখে। তো এদিকে কাপড় জামাগুলো গুছিয়ে দিচ্ছি, ছোটো ছোটোগুলো এক সাইডে রাখবো, বড়োগুলো আর এক সাইডে রাখবো, এইভাবে সুন্দর করে। আর আমাদেরগুলো আমি ব্যাগের মধ্যেই রেখে দেবো, তাহলে আমার সুবিধা হবে। আমি ব্যাগের মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখে দিই, যখন যেটা লাগে তখন সেটা নিয়ে নিই। দেওয়ার পরে এখন যেহেতু রান্না টান্না মাসি ওইদিকে করলো, একটুখানি মেঝেটা ঝাড়ু দিয়ে নিই, দিয়ে এই ঘরের মেঝেতে খাওয়া হবে। ওই ঘরে তো জায়গা নেই, ওই রুমে আর কি, ঘর বলছি, দুইটাই তো রুম, আর একটা কিচেন আর একটা বাথরুম আছে। তো বেশ বড় সড়োই আছে, আর বেডগুলো না অনেকটা বড় বড়, ওই জন্যই আর কি জায়গাটা করে একদম হয়ে যায়, মানে বুক হয়ে যায়। এই ঘরে একটুখানি আছে মেঝের মধ্যে, তো এই দিকে এই খাওয়া দাওয়া হবে। তো একটুখানি তার আগে তো ঝাড়ু দিতে লাগে, ঝাড়ুটা দিয়ে দিলাম, দিয়ে এখন ওদেরকে খেতে দিয়ে দেবো, মানে আমি নিয়ে এসে দিয়ে দিই। প্রথমে মাকে দিব, মা আর হলো কুট্টু আর আমার মেয়ে, তিনজনকে দিয়ে দেবো, ওরা খেতে থাক, তারপরে আমরা বসে যাব। আর সোলাঙ্কি টিউশনি থেকে আসেনি, ভাবলাম মাসি বলছে যে ও আসুক তারপরে মাসি খাবে, ও একা একা নাকি খেতে পারে না, এই হলো ব্যাপার। তো এই যে বসে গেছি,
তারপরে এদিকে দুধওয়ালা আসছে, দুধটা নিয়ে নিই। কতগুলো মাসি? একটা? হ্যাঁ আছে। আচ্ছা দুধ নিয়ে নিল, মানে এক এক দিন এক একভাবে নেয়, কখনো বেশি থাকলে বেশি নেয়, বেশি যখন থাকে না তখন বেশি করে নেয়, আর কম থাকলে এরকম করে। তো এখানে রান্না হয়েছে হলো কাঁচকলা দিয়ে রান্না করেছে মাছ, এদিকে প্যালকা, তারপরে হলো ছিল শাক, মানে বতুয়া শাক রান্না করেছে, বেতো শাক, আর মাছ ভাজা। এই দিয়ে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা চলে আসছি হলো আমরা হাঁটতে হাঁটতে এইদিকে আসছি, মানে একটা দরকার ছিল, এদিকে মাসির সঙ্গে আসছি। আর কি বলতো, একটা ভুল করেছি, মারাত্মক বড় একটা ভুল হয়ে গেছে। আমরা তো ছ্যাঁকা খেয়েছি, তো ছ্যাঁকা খেয়ে না টকটা খেতে নেই। আর আমরা কি করেছি, মানে টক দেখে আর লোভ সামলাতে পারিনি। এখানে একটা দোকান ছিল, মাসি বললো ফুচকা খাই চল, তো বললাম ঠিক আছে চল। তো ফুচকাটা খেয়ে মনে হয় অনেকটা ক্ষতি হয়ে গেছে। মাসির পেট ব্যথা করতেছিল, মানে ছ্যাঁকা আর মানে একটা আমাদের রাজবংশী ভাষায় কথা বলে ছ্যাঁকা ট্যাঙা একসাথে খেতে নেই। মানে ছ্যাঁকাটা হলো খার জাতীয় জিনিস, আর টকটা হলো টক খেলে ক্ষতি করবে। তো ওইটা খেয়ে রাত্রিবেলা মাসির প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা হয়। আমার সেরকম একটা হয়নি, আমি অল্প করে ছ্যাঁকা খেয়েছি তো, কারণ আমি তো ছ্যাঁকা খেয়ে থাকি কম বেশি বাড়িতে, তো ওই জন্য অল্প করে খেয়েছি। ওই জন্য মানে আর বাকি সবজিগুলো বেশি দিয়ে খেয়েছি আমি, যেহেতু অনেকগুলো সবজি ছিল ওই জন্য আমি খেয়েছি, আমার সেরকম ক্ষতি হয়নি। মাসির মানে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো রাত্রিবেলা এই ছ্যাঁকার কারণে, পেট ব্যথা করতেছিল, মানে খেতে পারছিল না, অস্বস্তিও হচ্ছিলো ওইরকম। তো চলো ফুচকা খেয়ে তারপরে চলবে। আর ঠান্ডার দিনে ফুচকাটা একদম নরম নরম কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছিলো, মানে গরমের দিনে ফুচকাটা খেয়ে মজা আসে, আর ঠান্ডার দিনে অন্য কিছু খেলে হয়তো ভালো হতো, কিন্তু ওই দেখে আর লোভ সামলাতে পারিনি, এই হলো ব্যাপার। তো চলে আসলাম বাড়িতে, এসে এই যে বসে আছি এখন। তো বসে থাকতে থাকতে রাত্রিবেলা তো রান্না বাড়া করবে, আর এদিকে দেখো লুডো খেলা হচ্ছে, সবাই মিলে লুডো খেলছিল, আর ওইদিকে সোলাঙ্কি পড়াশোনা করছিল, আর আমি তো মোবাইল দিয়ে এডিট টেডিট করি, একটুখানি মোবাইল ঘাটাঘাটি করে, আমার বাড়ি এইসব পোষায় না। গেলো, চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।